যুবককে বলে আল্লাহর বান্দি তোমার রাস্তার মধ্যে চুলোর মধ্যে তোমার এই সময় আমি ক্রস করলাম, তোমার দেখার সঙ্গে সঙ্গে আমার খুব ভালো লাগলো। আল্লাহর বান্দি ওটা বলে বাইরে আমার তো কোনো অঙ্গ প্রত্যঙ্গ তুমি তো দেখতে পাও না, আবার হাত তুমি দেখতে পাও না, তোর মধ্যে মুসা লাগায় পাও মধ্যে মুসা লাগায় আমার শরীরটা পুরা শরীরটা ঢাকিয়া রাখা, আমার রাস্তা মুখ ঢাকিয়া রাখা, কোনটা অঙ্গ দেখিয়া কোনটা সুরত দেখিয়া কোনটা অঙ্গ দেখিয়া তুমি আমার পারা হইলা। ও যুবক আল্লাহর বান্দি তোমার কোন অঙ্গ আমি তো দেখতে পাইলাম না, তোমার চুপুর মধ্যে এমন একটা চশমা লাগাই রাখো, এই চশমার গ্লাসের ভিতর দেখিয়া তোমার দুইটা চুপু দেখিয়া আমার কত ভালো লাগলো, কত ভালো লাগলো, আমি আর তোমার পিছন থেকে হরাও সম্ভব হয় না। তোমার কোনটা দেখতে পাইছি না, তুমি হোক 60-70 টাকা দিয়ে রাস্তা তাই বড় বড় তোমার আসিটা কোনটা দেখতে পাইছি না, তোমার চুপু ধরে দেখিয়া এখন চুপুই যদি ঘুরি যাও রাস্তাটা কাজে করবে খাবে এখন তো আর এটা বাড়িতে যাবো বলতে পারে তোমরা এই আপনার গাড়ি ইনশাআল্লাহ হ্যাঁ তো আল্লাহর বন্ধু বলে চুপুর মধ্যে চশমা লাগাইছে, মনে মনে একটা আলতা লাগাইছে, কটা মনে একটা পর্দা, এর মধ্যে তুমি চুপুর চশমার গ্লাসের ভিতরে আমার চুপু দিকে তুমি পাগল করে আর তো কোনো গল্প করলাম না মাত্র তুমি আমার চুপু দিকে পাগল করলে অন্য কোনো কম দেখতে পাইলে না, যেহেতু তুমি আমার পালা পাইলে যাও তুমি আমার ঘরের মধ্যে বসো, এখন তুমি আমার মেহমান বললা আর মেহমান বলিয়া যেই সময় তোমার লগে আমি খেদমত করা আমার লগে করে যায়, এখন তুমি আমার মেহমান বলিস আইসো আমার চুপু দিকে ভালো হইছো, ওটা চুপু দিকে ভালো হইছো না আমারও ভালো হইছো, তুমি এখন আমার এলা হয়ে আইছে যাও আমার ঘরের মধ্যে বউ কেউ বলছে তোমার ঘরের মধ্যে দুইবার কথা হবে না নিশ্চয় একটা লাইন লাগে হ্যাঁ ও আল্লাহর বান্দাকে বড় আশা আকাঙ্ক্ষা করিয়া ঘরের মধ্যে বইল গিয়া লগে লগে আল্লাহর বান্দি সাহাবিয়া বেটি মানুষ তার ঘরের মধ্যে টাইম দিয়ে ঢুকিলা আর জওয়ানকে একটা রুমের মধ্যে বইলা ঘরের মধ্যে আমার এখন ঘরের মধ্যে খামলা মানুষ আসলো, এখন খুব যুগ কিছু মানুষ আবার খামলা মানুষ তা বললেন খামলা বেটি ডাক দেওয়া বলে আমার খামলা বেটি আমার ঘরের মধ্যে সানসেটের মধ্যে আমার যেটা চাকুরা কাছে চাকুটা আমার হাতের মধ্যে দে আর বললাম বাবু কামলা বেটি ডাক দেওয়া বলে কামলা বেটি আমার চাকু যেটা সানসেটের মধ্যে রাখা আছে চাকুটা আমার হাতের মধ্যে দিয়া দে, যে চাকু দিয়ে আমি সব সময় ফল কাটাকাটি করি খাই। ও কামলা বেটি আনি সাহাবিয়া ও বেটি মানুষ হাতের মধ্যে দিল, ও সাহাবিয়া বেটি মানুষ কেমন ঈমানওয়ালা রে ভাই, কেমন তাকওয়া কেমন পরহেজগারি একটা বার তুমি তাকাও, ও আমার মা ওর পর কান খুলিয়া শুনিয়া নাও, সাহাবাওয়ালা জিন্দেগি পাইলাম না, সাহাবাওয়ালা আমল জিন্দেগির মধ্যে পাইতাম পারলাম না। ও আল্লাহর বন্দী সাহাবিয়া বেটি মানুষ সুস্থ মানুষ প্রথমে চাকুটা হাতের মধ্যে লইয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া প্রথমে তার নিজের চুকুর মধ্যে চুকুর মধ্যে আঘাত করিয়া চাকু দিয়ে বারবার আঘাত করিয়া প্রথমে তার চুকুটা খুলিয়া একটা হাতের মধ্যে রাখলা, দুই নম্বরে আবার বাম চুকুর মধ্যে আপনার চাকু দিয়ে আঘাত করিয়া বাম চুকু দিয়ে আপনার বাহুরিয়া হাতের মধ্যে রাখলা, রাখিয়া দিয়া কামলা বেটি রটিয়া বলে আমার কামলা বেটি আমার দুইটা চুকু দেখে একজন যুবক পাগল বলিয়া আসিল, এই যুবকরে নিয়ে এই দুইটা চুকু তুমি হাদিয়া দান দিয়া দাও। সুবহানাল্লাহ কেমন ঈমান ওয়ালা কেমন জজবা ওয়ালা আসলে ভাই, শুধুমাত্র চুকু দেখার কারণে সাহাবিয়া বেটি মানুষ মনে বললা কিয়ামতের ময়দান আমার আল্লাহ আমার চুকুর কারণে আমার বলবডি কোনো গুনাহ করে না, আমার বলবডি কোনো মানুষে কোনো বেগরা কোনো সহ দেখতে পায় না, আমার আঙ্গুল দেখতে পায় না, আমার মাথার চুল দেখতে পায় না, আমার অঙ্গ প্রত্যঙ্গ কোনটা দেখতে পায় না, কিন্তু আমার চুকু দেখার কারণে কিয়ামতের ময়দান আমার আল্লাহ আমার চুকুরি গুলিয়ে জাহান্নামে দিত না, আমার কইব না ফরমান তোর চুকুর কারণে আমি আজকে কিয়ামতের ময়দান বলবডি তোর জাহান্নামে জ্বালাইবো নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ চুকুরি আলোক করে জাহান্নামে দিত না, হাতে গুনাহ করেছে হাতের আলোক করে জাহান্নামে দিত না, পাও গুনাহ করেছে পাওয়ের আলোক করে জাহান্নামে দিত না, একটা অঙ্গ গুনার কারণে বলবডি কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বালা রাখবো। ও সাহাবী বেটি মানে বইলা আমার চুকু দিকে যুবক পাগল, আমার চুকু দিকে যুবক পাগল হওয়ার কারণে আমি চাই না একটা চুকু আমার
তোমার সঙ্গে রাখতাম, আমার লগে আমি তাই চুপ রাখতাম সাইরা, আমি বন্ধ বলি দেই যা যা কামলা বেটি চলে যা। না ফরমানে বসছে মহিলার দেখিয়ে চুপু দেখিয়ে তোমার ভালো লাগলো, এই মহিলায় চুপু তোমার দিয়া দিলা, তুমি চলে যাও। সাহাবাওয়ালা জিন্দেগি, সাহাবিয়া বেটি মানুষের জিন্দেগির দিকে তাকাও রে ভাই। আজকে আমার মা বোন বল, আমি চুল ছাড়িয়া আমার অঙ্গ প্রত্যঙ্গ আমি এমন ভাবে কাপড় লাগাইয়া সমাজের ভিতরে চলাফেরা করিয়া রে ভাই। তারাও তোমার লাগান নারী আসলা, তারাও তোমার লাগান নারী, তুমিও তার লাগান নারী। তারাও যারা কবরে চলে গেছো, তুমিও একদিন কবরে চলে যাবার একবারে ভাই। আল্লাহর নবী ফরমান কিয়ামতের ময়দানে বেশিরভাগ নারী জাতি হল কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বলবা। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, ও নবী জানান কোন কারণে বেশিরভাগ নারী হল জাহান্নামের মধ্যে জ্বলবা? আমার নবী কইলা, ও আমার সাহাবায়ে কেরাম, এক নম্বরে তার স্বামীর নাফরমানি করার কারণে, আর দুই নম্বর বেগানা পুরুষের সম্মুখে বাহির হওয়ার কারণে, তার রাসূল এড়িয়ে মানুষের সামনে নাসাই নাসাই আটার কারণে, বেগানা পুরুষের লগে কথাবার্তা করার কারণে, বেগানা পুরুষের লগে আমার কথা করার কারণে বেশিরভাগ নারী উপর লইবে কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বলবা। নাউযুবিল্লাহ। পার্সেন্টেজ বেটি মানুষ বেশি কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বলবা। আলিম উলামা